বিষয় কথা বললে, কাম কামনার কথা বললে যে সন্তানরা আসে তারা যথাযথ হরিভক্তি পরায়ণ হয় না। দিকে প্রাচীর দিয়া কিভাবে জানবেন একদিকে সিংহদুয়ার, কিন্তু অজানা এক আকর্ষণে মহাপ্রভু বাইরে এসে পড়তেন পাঁচিলের। কে তাকে আনতো বলতে পারবো না। গাভীগুলোর মধ্যে পড়ে উনি কি করতেন জানেন? উনি কৃষ্ণ বিরহে কাঁদতেন, গো গো করছেন, মুখ থেকে লালা ঝরত। আর নিজের কি হতো, সর্বাঙ্গে প্রচ্ছেদ ছুটে তাতে রক্তগম, জগ জগ গজ যজ গদ গদ বচন। জলযন্ত্র ধারা যেন বহে অশ্রুজাল, আশপাশ লোক তাতে ভিজিল সকাল। দেহকান্তি গৌর কবু দেখিয়া অরুণ, কবু কান্তি দেখি যেন পুষ্পিপা পুষ্প সম। শুধু ভক্তগণ লোম কুপে দন্তগম, দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষী নয় কবু অঙ্গ ফুলে। মহাপ্রভুর বিরহে অস্থি মজ্জা সন্ধিগুলো দীর্ঘ হয়ে যেত, কখনো কুর্মাকৃতির মতো মাটির ঢেলার মতো হাত পা ভেতরে ঢুকে যেত বিরহে, লালা ঝরত। এই করতে করতেই ভক্তরা বাইরে খুঁজতে আসতো, কোথায় গেল প্রভু। আঁচলে করে নিয়ে প্রভুর গায়ে লালা মুছিয়ে দিয়ে কৃষ্ণ কথা বলতেন। বলতে বলতে মহাপ্রভু ফিরে পেয়ে বলতেন, আমাকে কেন ডাকলে? আমি যে রাধা কুণ্ডের তীরে বসে রাধা মাধবের যুগল লীলা দেখছিলাম। ওইভাবেই হারিয়ে যেতেন। এমনি করে মহাপ্রভু বিরহের অশ্রু সজল নয়নে জীবকে কেন এমন করেছেন জানেন? বিরহে করেছেন একটা কারণে, সেই কারণটা আর কিছু নয়, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। এই জন্য ভগবান বললেন, আমি নিজে আচরণ করে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ বিরহ তোমাদের জানিয়ে গেলাম। পারলে এই স্পর্শমণির ছোঁয়া নিয়ে ভগবানকে বলো, তোমার বিরহে কবে কাতর হব, তোমাকে পাওয়ার জন্য কবে ব্যাকুল হব। ছোট্ট একটা ঘটনা বলেই পাঠ বিশ্রাম করছি। এক কৃষক না, জমিতে ধানের চারা মজুরি খেটে বপন করছিল। পাশে হচ্ছিল ভাগবত, বৈষ্ণবগণ যাচ্ছেন। ওই যে পল্লীর মাঠ প্রান্তর দিয়ে বৈষ্ণবকে দেখে হাতের ধানের গোছা পড়ে গেছে, চোখে জল এসে গেছে। কেন জানেন? অনেক দিনের ইচ্ছা সাধুদের মধ্যে গিয়ে একটু ভাগবত শুনবে, কিন্তু অভাবের যন্ত্রণায় বাড়িতে এই কাজটুকু করে যে মজুরি পাবে, তখনই তাদের সন্তান স্ত্রীর মুখে দুটো অন্ন উঠবে, কাজ না করলে অন্ন উঠবে না। ঝরঝর করে যখন কাঁদছে, এক সাধুর দৃষ্টি গেছে। সাধু পোশাকে না, সাধু তারাই পর দুঃখে যারা কাতর হয়, পরের ব্যথায় যারা ব্যতীত হতে পারে। ওর চোখের জল দেখে বলছে, কি গো বাবু, তুমি আমাদের দিকে তাকিয়ে কাঁদছো কেন? বাবা, অনেক দিনের স্বাদ ছিল বৈষ্ণবের সঙ্গে বসে একটু হরি কথা আলাপন শুনবো, তাতে আপত্তি কোথায়? চলো না, আপত্তি কোথায়, চলো। বাবা, এইটুকু মজুরি না খাটলে হাড়ি জ্বলবে না, ওদের মুখে কিছু দিতে পারবো না। সাধুরা দাঁড়িয়ে পড়লেন, দেখো আজ আমরা তোমাকে প্রসাদ দেব, পরিবারের যারা আছে তাদেরও প্রসাদ নিও। তোমার এত যখন স্বাদ, কখন জীবন সূর্য ডুবে যাবে, যাও একটা ধুতি পরে এসো। স্ত্রীকে বলছে, সেই পুরানো ধুতিটা দাও তো বের করে। ধুতিটা পরে যখন কপালে একটু চন্দনটা শুইয়েছে, স্ত্রী বলছে, কোথায় যাবে? কাজ করে পয়সা আনলে না, চাল আনলে না, কি রান্না করব? বলল, আজ আর রান্না নয়, আমার সারা জীবনের স্বাদ আমি একটু সাধু সমীপে বসে হরিকথা ভাগবত শুনব, আজকে ক্ষমা করো, পারলে কিছু প্রসাদ আনবো তাই পেয়ে। স্ত্রী তখন সামনে এসে হাত প্রসারিত করে বলছেন,
একসাথেই সুখ দুঃখ যখন ভাগ করে নিলাম সারা জীবন, আমাকে কেন বাদ রেখে যাচ্ছ? নিয়ে যাও না আমাকে। স্বামী স্ত্রী একসাথেই তো ধর্ম করবার কথা শুনি। একটা কথা বলি, দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর ভিতরে ভজন থাকে না, কুড়ে ঘরের মধ্যেও একটা অপ্রাকৃত আনন্দ পাবেন। আমার মনে হয় ধর্মকর্ম যদি সহধর্মিণীকে সাথে নিয়ে করা যায় তবেই সংসার সার্থক। নাহলে অনেক বিভেদ তৈরি হয়, অনেক প্রাচীর উঠে যায়। গারস্থ ধর্মের নিয়ম কি জানেন? কিছু মনে করবেন না। গারস্থ ধর্মের নিয়ম হলো শয্যায় গেলে, বিছানায় গেলে অন্তত 1 ঘন্টা ব্যাপী স্ত্রীর সাথে হরি কথা আলাপন করতে হয়। বিষয় কথা বললে, কাম কামনার কথা বললে যে সন্তানরা আসে তারা যথাযথ হরিভক্তি পরায়ণ হয় না। এই জন্য নিয়ম হলো স্বামী স্ত্রীর ভিতরে একটু ধর্মীয় অনুভূতি থাকা। এটা জীবনটা অনেকটা এগিয়ে নেয়, কিন্তু এটা এক বড় আজকে অভাব। তো স্ত্রী বলছে আমাকে নেবে না, সারা জীবন তো এই সংসারের দারিদ্রতার অভিশাপ বইলাম, আমাকে নিয়ে চলো। স্বামী বলছে যাবে, তোমার তো ভালো একখানা কাপড়ও দিতে পারিনি। বললো ভাগবতে ভালো কাপড়ের প্রয়োজন হয় না, আমার যে বস্ত্র আছে তাই পরে যাব। যেই বাবা মা চলেছে, ওর একটা কুমারী যুবতী মেয়ে ছিল, ছুটে এসে বলছে বাবা মা আমাকে নিতে পারো না? বাবার চোখে জল এসে গেছে, মারে তোকে ভালো একটা জামা কিনে দিতে পারিনি, একটা ভালো শাড়ি দিতে পারিনি, এই ছেঁড়া মলিন কাপড়ে তুই যুবতী কোথায় যাবি মা? তোকে নিয়ে যেতে পারবো না। মেয়েটা তখন বলছে বাবা যদি 2 মিনিট দাঁড়াও, আমার পাশের বাড়ি আমার বান্ধবী, ওর অনেক শাড়ি, ও ধনীর মেয়ে তো, আমি একটা চাইলেও দেবে, যা যদি পারিস নিয়ে আয়। চাইলে কি উত্তর এলো জানেন? তুই যাবি কোথায়? বলে ওই যে সাধু মুখে হরিকথা হচ্ছে, ভাগবতে যাব। বলে ওখানে তো ধুলোই বসতে হয়, এই কাপড়ের যা মূল্য এটা ধুলো মাখানোর জন্য না, ফিরে যা, এ শাড়ি দেওয়া যাবে না। এই মূল্যবান শাড়িগুলো ধুলো মাখানোর জন্য না, চলে যা। যখন কেঁদে কেঁদে বাইরে চলে আসছে, প্রভু ভাব দিয়েছ তোমার পথে যেতে, সামর্থ্য তো দাওনি। বাবাকে এসে বলছে বাবা কোথায় বিয়ে দেবে? তারা হয়তো ভগবত বিমুখ, আমাকে যেতে দেবে না। বড় স্বাদ ছিল যাওয়ার, কারণ কার ঘরে গিয়ে পড়ব, তারা ভগবত বিমুখ যদি হয় এ পথে আসতে দেবে না। এই কথা যখন বলছে না, ওই ধনীর বাড়ির একটা কাজের মেয়ে একটা শাড়ি নিয়ে এসছে, দিদি আমাকে ওরা পুজোয় এই শাড়িটা দিয়েছিল, আমি ভাঙিনি, এটা পরে যাও। বললেন একটা দাবি আছে, এই শাড়ি পরে যখন পাঠ শুনবে, আসার সময় সাধুদের পায়ের ধুলোগুলো ওই শাড়িতে একটু মাখিয়ে এনো, আমিও তো লোকের বাড়ি কাজ করি, আমি শুনেছি ওই ধুলার মধ্যে যেটা ভক্তি আছে, নিজের কল্যাণ আছে, ওটা নিয়ে যেও। আজ পিতা এবং স্ত্রী কন্যা চলল এই অবস্থার মধ্যে দিয়ে ভাগবতে। আমি বলি কি, সুখে থাকুন দুঃখে থাকুন, গৃহে থাকুন বা বাইরে থাকুন, সদা ভগবানকে স্মরণ করেই থাকুন। জীবনে যদি পারেন শুদ্ধ সাধু সঙ্গে এসে বসুন, আর কিছু করা লাগবে না। এখানে এমন একজন ভক্ত আছে বা থাকতে পারে, ওই একটি ভক্তের হৃদয়ে যে ভগবানের প্রেম ভক্তি আছে, এখানের বায়ুমণ্ডলে ছড়িয়ে দিয়ে আপনাকেও প্রেম ভক্তি দিতে সমর্থ রাখে।